বিয়ের প্রথম শপিং যদি হয় সেটা ছিল বিয়ের কার্ড। আর আজ তাই বেরিয়ে পড়েছিলাম কলেজ স্ট্রিটের দিকে। কলেজ স্ট্রিট যাবো আর ফুচকা খাবো না তা তো হয় না, তাই ফুচকা খেয়ে চটপট আমি, বোন আর প্রীতম তিনজনে মিলে কার্ডের দোকান এক্সপ্লোর করতে শুরু করি। আজ ফার্স্ট টাইম মনে হলো অনেক বড় হয়ে গেছে। এর আগে বাড়িতে যত অনুষ্ঠান হয়েছে বাবা নিজেই সমস্ত কার্ড সিলেক্ট করে আনতো, তবে কার্ড ছাপাতে যে এত হ্যাপা তাই প্রথমবার বুঝলাম। আমি সিলেক্ট করেছিলাম এই লেজার কার্ডের কার্ডটা। এছাড়াও এখানে মার্কেটে বহু ধরনের কার্ড ছিল, যেমন এই টানা কার্ডটা, কিছু ট্রেন্ডিং থিমের ওপর কার্ড, এছাড়াও এই ধরনের লেজার কাটিংয়ের কার্ড। সমস্ত কার্ডের রেঞ্জ ছিল 20 থেকে 40 টাকার মধ্যে। তবে লেজার কার্ড বেশি হলে আর কার্ডবোর্ড শক্ত হলে কার্ডের দাম কিন্তু আরও বাড়তে থাকবে। এরপরে মজার ব্যাপার হচ্ছে শুধু কার্ডটা সিলেক্ট করলে নয়, প্রিন্টিং প্রেসের ওপর কিন্তু আলাদা চার্জেস পড়ে। তুমি যত বেশি পেজের কার্ড চুজ করবে তোমার প্রিন্টিং প্রেসের খরচ কিন্তু তত বাড়বে। যেমন এই ধরনের বাঁধা কার্ডগুলোর প্রিন্টিং প্রেসের খরচ ছিল 700 to 1200। এখানে পুরো মার্কেট জুড়ে কয়েকশো দোকান। একটা ছোট্ট টিপস দিই, তোমরা যদি বাঙালি হও আর বিয়ের কার্ড চুজ করতে চাও তবে কাঁচের দোকানের ভেতরে কিন্তু ভুলেও ঢুকো না। স্ট্রিট সাইডে এত সুন্দর লেজার কাটিংয়ের কার্ড ভেতরের দোকানে ঢুকলে কিন্তু দামটা অটোমেটিক বেড়ে যায়। প্রথমে আমিও কাঁচের দোকানের ভেতরে ঢুকে ভুল করেছিলাম, তারপরে যখন স্ট্রিটটা এক্সপ্লোর করলাম দেখলাম এখানে সেম কার্ড অনেক কম প্রাইসে পাওয়া যায়। সবকিছু মিলিয়ে কার্ড এক্সপ্লোর করে সবাইকে দেখে মনে হলো ঠকলাম না। এটা ছিল প্রীতমের বাড়ির কার্ড। কার্ড সিলেক্ট করার পরে ওখানে আমার নিজস্ব সমস্ত কিছু লেখা লিখে দিয়ে সেটাকে প্রিন্টিং প্রেসে পাঠিয়ে কারেকশন করে সেখানে লম্বা লাইনের নিচে মোটামুটি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কার্ড শপিং তো হলো, এবারে বাকি শপিং এর ভিডিওর জন্য স্টে টিউন। অ্যাজ ইন দ্য নেক্সট ওয়ান, বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।